কি হলো কি প্রতাপ, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো যে? আমার কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? বলো, তুমি কি তোমার প্রিয় জিনিসকে ত্যাগ করতে পারবে? যদি তোমার এই প্রিয় জিনিসটিকে তুমি ত্যাগ করতে পারো, তবেই তুমি দ্বার অতিক্রম করতে পারবে। আর যদি না করো, তাহলে পারবে না। এসব কি বলছো কি? তুমি তো খুব ভালো করেই বুঝে গেছো যে আমার সব থেকে প্রিয় জিনিস হলো আমার ফুলপরি। আর তুমি কি না আমার ফুলপরিকে আমার কাছে চাইছো? আমি যেন আমার ফুলপরিকে ত্যাগ করি, কিন্তু আমি যে তোমার এই দ্বার দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই শুধুমাত্র আমার ফুলপরির জন্য। আর তাকেই যদি আমি ত্যাগ করে ফেলি, তাহলে তাহলে এই দ্বার দিয়ে এগিয়ে সামনে যাওয়ার কোনো দরকার আছে? দরকার নেই। যদি তোমার সেটাই মনে হয়, তাহলে এক্ষুনি এখান থেকে ফিরে যাও। এমনিতেও তো তুমি তোমার ফুলপরির কাছে পৌঁছতে পারবেও না। তুমি ব্যর্থ মানব, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি। আর তাই এই দ্বার ভেদ করে তুমি কিছুতেই পরিরাজ্যে পৌঁছাতে পারবে না, কিছুতেই না। কি বলছো কি? তার মানে আমাকে ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে আমি যদি আমার ফুলপরিকে ত্যাগ না করি? হ্যাঁ, ফিরে যেতে হবে, আর এটাই আমার ফয়সালা। এই বিশাল তার এসব কি বলছে? আমি কি না এত দূরে এসেছি, এখান থেকে ফিরে যাব? আমি আমার ফুলপরিকে আমার কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। যদি তাই হয়, তাহলে আমার বেঁচে থাকার কি দরকার? আমার ফুলপরি যদি আমার জীবনে ফিরে না আসে, তাহলে আমার জীবন যে ব্যর্থ। তবে তবে আমি যদি আমার ফুলপরিকে এই দ্বারের কাছে আত্মত্যাগ করি, হয়তো আমি আমার ফুলপরিকে আমার জীবনে ফিরে পাবো না ঠিকই, কিন্তু আমি তো সামনের দিকে এগিয়ে পরিরাজ্যে পৌঁছে গিয়ে আমার ফুলপরিকে একটিবার দেখার সুযোগ পাবো। আর আর সান্ত্বনা নিয়ে আমি বেঁচে থাকবো। অন্তত আমি আমার ফুলপরির মন খুলে বলতে পারবো যে আমি তাকে ভালোবাসি। আর এতটুকুই হলেই আমি তৃপ্তি পাবো। কি হলো কি? তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? এখান থেকে চলে যাও বলছি। না, আমি এখান থেকে ফিরে যাব না। আমি পরিরাজ্যে যাব, আমার ফুলপরির কাছে। কিন্তু তুমি তো যেতে পারবে না, কারণ তুমি তো তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওনি। তুমি তো তোমার প্রিয় জিনিসটাকে আমার কাছে ত্যাগ করোনি। হ্যাঁ, আমি আমার প্রিয় জিনিসটাকে আজ তোমার কাছে ত্যাগ করব, কিন্তু তার বিনিময়ে আমি পরিরাজ্যে পৌঁছে শুধুমাত্র আমার ফুলপরিকে একটিবারের জন্য দেখতে চাই। সত্যি বলছো তুমি? তোমার প্রিয় জিনিস মানে ফুলপরীকে তুমি আত্মত্যাগ করবে? প্রতাপ তখনই তার চোখের জল ফেলে আর দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমি যদি তাকে না পাই, তবু আমি চাই সে সুখী হোক। কারণ ভালোবাসার মানুষকে পাওয়ার মধ্যেও শুধু সফলতা নয়, হারানোর মধ্যেও সফলতা থাকে। আমি আমার ফুলপরিকে তোমার কাছে ত্যাগ করলাম। তুমি জয়ী হয়েছো। এটা শুধুমাত্র তোমার পরীক্ষা ছিল। তোমার ফুলপরীকে তোমার ত্যাগ করতে হবে না। এবার যাও, পরিরাজ্যের দিকে এগিয়ে যাও। এই দরজা পার হলেই তুমি পরিরাজ্যে পৌঁছে যেতে পারবে। গিয়ে তোমার ভালোবাসার মানুষকে তোমার করে নাও। অবশ্যই তুমি সফল হয়ে তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছে পেয়ে যাবে। এই কথা বলে সেই দরজাটি সেখান থেকে অদৃশ্য হয়ে একটি সুন্দর প্রাসাদ তার সামনে হাজির হয়ে যায়। ওদিকে ফুলকুমারী দিশেহারা, কোনোভাবেই সে পরিস্থিতি বুঝে উঠতে পারছিল না। তখনই মন্ত্রী মশাই রাজপ্রাসাদে এসে হাজির হয়। এই তো এই রাজ্যের যুবরানী মানে ফুলকুমারী, তার সাথে তো দেখছি মনে হচ্ছে প্রথমে আমার দেখা হয়ে গেল, কিন্তু ফুলকুমারীকে দেখে তো যথেষ্ট স্বাভাবিক মনে হচ্ছে। তাহলে কি সে এখন পর্যন্ত আসল খবরটা পায়নি? হ্যাঁ হ্যাঁ, তাই হয়তো হবে। তাহলে আমি আর দেরি না করে যাই, গিয়ে ফুলকুমারীকে সত্যি খবরটা জানিয়ে আসি। আর এই খবরটা জানালে সে নিশ্চয়ই অনেক বেশি আঘাতপ্রাপ্ত হবে আর ভীষণ কষ্ট পাবে। আর এটাই তো আমি চেয়েছিলাম। এই মেয়েটির কারণে আমার উর্মিমালা সবসময় কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, আর আজ আমি ওকে তার থেকেও দ্বিগুণ আঘাত দিতে পারবো। এ কথা বলে মন্ত্রী মশাই ফুলকুমারীর দিকে এগিয়ে যেতে থাকে। আপনি নিশ্চয়ই মহারাজ এবং রাজকুমারের আসার অপেক্ষায় পথ চেয়ে আছেন, তাই তো? আপনি আপনি এখানে?
হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি রাজকুমার এবং মহারাজের আসার জন্য অপেক্ষা করছি। জানেন, আজ তাদের ফিরে আসার কথা। তারা অনেকটা সময় আগে রওনাও দিয়েছে, কিন্তু এখনো তারা ফিরে আসলো না। কেন ফিরে আসছে না বলতে পারেন? এ কি, আপনি এই রাজ্যের একজন যুবরানী, আর আপনি একজন যুবরানী হয়ে আসল সত্যিটা এখন পর্যন্ত জানেন না? কেউ আপনাকে সত্যি খবরটাও দেয়নি? কি বলছেন কি? আসল সত্যি খবর মানে? আমি তো আপনার কথার কোনো কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে দয়া করে সবটা খুলে বলুন। আচ্ছা, আমার রাজকুমার আর মহারাজের ফিরতে এত দেরি হওয়ার কারণ কি? ওরা কখন ফিরবে? আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? জানি, মানে অবশ্যই জানি। আর সেই খবরটাই তো আপনাকে আমি জানানোর জন্য এসেছি। তাহলে এত কথা না বাড়িয়ে দয়া করে আমাকে বলুন না, আমার রাজকুমার চন্দ্রকুমার এবং মহারাজ কোথায়, কখন ফিরবে? কি বলছিস কি দাসী? ওই মন্ত্রীর সাথে কথা বলছে, কিন্তু এখন যদি মন্ত্রী সবটা যুবরানীকে বলে দেয় তাহলে তাহলে কি হবে? রানীমা, ওই মন্ত্রী মশাই যুবরানীকে সব সত্যিটা জানিয়ে দেবে কি গো? এতক্ষণে হয়তো যুবরানীকে সত্যিটা জানানো হয়ে গেছে। সে তো এই জন্যই রাজপ্রাসাদে এসেছে, আপনি বুঝতে পারছেন না? এতদিন তো তাকে রাজপ্রাসাদে দেখলাম না। হঠাৎ করে এই দুর্ঘটনার কথা শুনে তাকে রাজপ্রাসাদে আসতে হলো। আর আমি তো দূর থেকে শুনলাম সে এই ব্যাপারেই যুবরানীর সাথে কথাও বলছে। কি বলছিস কি? ওই মন্ত্রী মশাই এই ব্যাপারে যুবরানীর সাথে কথা বলছে? তবে আর বলছি কি রানীমা, আমার তো মনে হচ্ছে এতক্ষণে হয়তো সে সবকিছু যুবরানীকে বলেও দিয়েছে। আপনি আর দেরি করবেন না, দয়া করে তাড়াতাড়ি চলুন। যে করে হোক মন্ত্রীকে আটকাতে হবে। আর যদি কোনোভাবে মন্ত্রী মশাই রাজকুমার এবং মহারাজের ব্যাপারে সবকিছু যুবরানীকে বলে দিয়ে থাকে, তাহলে যে যুবরানীকে সামলাতে পারবো না, কারণ যুবরানী তো কিছুতেই খবর মেনেই নিতে পারবে না। তুমি ঠিকই বলেছ, আমার নিজের থেকে কথা বলা উচিত ছিল, কিন্তু আমি কেন যে ওর সাথে সবকিছু খোলামেলাভাবে বললাম না। যাই হোক, ও কষ্ট পাবে দেখে আমি ওকে এইসব কিছু বলিনি। ভেবেছি হয়তো আস্তে ধীরে বলবো। আর আমি তো এটাও ভেবেছি যে মহারাজ এবং রাজকুমারকে নিশ্চয়ই উদ্ধার করা যাবে। আর তখন যুবরানীকে সবকিছু বললে যুবরানী সবকিছু ঠিকঠাক মেনে নিতে পারবে। কিন্তু এখন তো ওই মন্ত্রীটা এসে সবকিছু উল্টোপাল্টা করে দিচ্ছে। তাই আমাকে এখনই যুবরানীর কাছে যেতে হবে। চলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ রানীমা, চলুন, তাড়াতাড়ি চলুন। ওদিকে রানীপরি আর সোনাপরির হাতে তাদের জাদুদণ্ড। তারা তাদের জাদুদণ্ডকে ফুলপরির দিকে তাক করে দাঁড়িয়ে আছে। আর চন্দ্রপুষ্প থেকে আলোক রশ্মি বেরিয়ে ফুলপরিকে পুরোপুরিভাবে আবৃত করে ফেলেছে।